কালকের সকালবেলার সপ্তমীর দিন রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে। আমরা প্রথমেই চলে গেছিলাম বেলুড় মঠ, যেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বের মধ্যে পড়ে। নিয়েছিলাম প্রসাদ। আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। এবার আমরা বেলুড় মঠের বিভিন্ন জায়গায় একটু ঘুরছিলাম, ছবি তুললাম। গঙ্গায় লঞ্চ ভেসে যাচ্ছে, সেগুলোর ছবি তুললাম। তারপরে বেলুড় মঠের লঞ্চ ঘাটে চলে গেলাম বাগবাজার যাওয়ার জন্য। লঞ্চ চলে এসেছে, আমরা লঞ্চে উঠে পড়লাম। গঙ্গায় আরও অনেক লঞ্চ ভেসে যাচ্ছে, তার ছবি তুললাম। তারপরে পৌঁছে গেলাম বাগবাজার। বাগবাজার প্রথমেই গিয়ে দেখে নিলাম বাগবাজার সার্বজনীনের পুজো। এখানে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে আমার। ঠাকুরের মধ্যে পুরো সাবেকি আনার ছোঁয়া ছিল। তারপরে চলে গেলাম কুমারটুলিতে। এখানে নারায়ণ দেবনাথের বিভিন্ন কাজ তুলে ধরা হয়েছিল। ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তারপরে নিয়ে নিলাম একটু আইসক্রিম। তারপরে আরেক জায়গায় চলে গেলাম বাগবাজার, যেখানে এআই সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর থিম করা হয়েছিল। ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে। পর আরেকটা থিম পুজো দেখলাম, যেখানে বাংলার বিভিন্ন লেখকের কাজ তুলে ধরা হয়েছে। এখানে পুরো বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। ঠাকুরটা দেখো খুব সুন্দর। তারপরে আরেকটা সাবেকি পুজো দেখলাম এতগুলো থিমের পর। তারপর চলে গেছিলাম শোভাবাজার রাজবাড়ি পুজো দেখতে। এই দুটো রাজবাড়িকেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুরগুলো দেখো পুরো সাবেকি আনার ছোঁয়া, বাড়িগুলোর সাজগোজ দেখো খুব সুন্দর লেগেছে আমার। তারপরে চলে গেছিলাম আহিরিটোলা। এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা। ঠাকুরটা শুধু দেখো। ঠাকুর দেখার পর আমরা লঞ্চে করে আহিরিটোলা থেকে হাওড়ার দিকে চলে এলাম। হাওড়া ব্রিজটাকে পুজোর সময় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হাওড়ায় নেমে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা সবাই এক প্লেট করে বিরিয়ানি নিয়ে নিয়েছি। হাওড়া থেকে ট্রেনে করে বাড়ি পেলাম। এতটাই ব্লগ ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করো। বাই।